নামাজের রোকনগুলো তাড়াহুড়ো করি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সমাজের সবচেয়ে খারাপ চোরকে জানো? তোমরা গরু চোর, গম চোর, টিন চোর, বিভিন্ন চোরের কথা শুনছো। তোমাদের সমাজের সবচেয়ে খারাপ চোর হলো ওই লোক যে নামাজ চুরি করে। নামাজ কিভাবে চুরি করে? যে ব্যক্তি তাড়াহুড়া করে রুকু সিজদা করে, কোন রকম নামাজ শেষ করে, এই তাড়াহুড়াকারী নামাজে এই ব্যক্তি হলো চোরের মধ্যে সবচেয়ে খারাপ চোর। অতএব নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে এক ব্যক্তি আসলেন, এসে নামাজ পড়লেন। নামাজ শেষ করে এসে নবীজিকে সালাম দিলেন। নবীজি সালাম দিয়ে সালামের জবাব নিয়ে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। লোকটা আবার পড়ছে, আবার এসে সালাম দিয়েছেন। নবীজি আবার তাকে ফেরত পাঠালেন, আবার 3 নামাজ পড়লেন। এভাবে 3 বার হয়েছে, এক রিওয়ায়াত অনুযায়ী 4 বার হয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসূল করে প্রেরণ করেছেন, সত্য নবী করে প্রেরণ করেছেন, আমি এর চাইতে ভালো নামাজ জানি না, আপনি একটু শিখিয়ে দেন। তখন নবীজি তাকে নামাজ শিখাতে গিয়ে বললেন, তুমি যখন দাঁড়াবে, সূরা পড়বে, খুব ধীরস্থিরতার সাথে রুকুতে যখন যাবে, তোমার পিঠ খুব সোজা করবে, তারপরে তাসবিহ পড়বে, এরপরে সোজা হবে, টান টান করে দাঁড়াবে, অপেক্ষা করবে, তারপরে আল্লাহু আকবার সিজদায় যাবে। হুট করে যাবে না। সিজদায় গিয়ে আগে তুমি সিজদার পজিশনে যাবে, তারপরে তাসবিহ পাঠ শুরু করবে, এরপরে সিজদা শেষ হলে দাঁড়ায়া উঠে সোজা হয়ে বসবে, উঠেই আবার দৌড় দিবে না, টান টান হয়ে বসবে, এবং এরপরে তুমি সিজদায় যাবে। এইভাবে তুমি পুরো নামাজ শেষ করবে, অর্থাৎ তাড়াহুড়া করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই সালাত সেই সাহাবী এরপর থেকে আদায় করলেন।